শখের বশেই শুরু করেছি, কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম যে আমার কাজের প্রতি মানুষের অনেক আগ্রহ, দেন ভাবলাম এটাকে আমি পেশা হিসেবেই নেই। স্কুল কলেজের টিচার থেকে শুরু করে ছোট বড় সব স্টুডেন্ট এবং আমার বোনের ইন্সপায়ারেই আমি আসলে শুরু করি, এবং শুরু করার পর আমি হিউজ রেসপন্স পাই। সবাই বলে বিজনেসের অনেক স্ট্রাগল পিরিয়ড থাকে, বাট ঈশ্বরের অশেষ কৃপায় আমার কোনো স্ট্রাগল পিরিয়ড নাই। চাকরি করাটা মানুষ বেশি অ্যাপ্রিসিয়েট করে, মেয়ে মানুষের সংসার থাকে, তুমি ব্যবসাটা কন্টিনিউ করতে পারবা না, এগুলো নিয়ে আসলে ফ্যামিলি মেম্বাররা অনেক কথা বলতো। বাট আমার কেন যদি মনে হয় আমি কন্টিনিউ করতে পারবো এবং করে আসছি, তো যারা নেগেটিভ কথা বলে ওগুলোকে আমি পাত্তা দেই না। ফার্স্ট টাইম আমি আর আমার ছোট বোন মিলে পেজটা খুলি, ছোট ছোট কাঠের গয়নার মধ্যে 2-3টা বেস মিলিয়ে মালা তৈরি করে আমরা পোস্ট করলাম, 5টা গয়না আমরা পোস্ট করলাম। আমাদের প্রথম অর্ডারটা একটা ছেলে মানুষ করে, তো ছেলে মানুষ করাতে আমরা খুবই অবাক যে একটা ছেলে মানুষ একটা গয়না নিয়ে কি করবে, এটা ফেক আইডি কিনা। আমরা অনেক রিসার্চ করি আইডিটা নিয়ে, দেন ভাবলাম আচ্ছা পাঠাই দেখি কি হয়। আমরা প্রোডাক্টটা ডেলিভারি দেই ভগবানের নাম নিয়ে, তিনি রিসিভ করে। বাট এটা নিয়ে খুব ছিলাম যে আমাদের ফার্স্ট কাস্টমার একটা ছেলে কাস্টমার। আমাকে দেশের বাহির থেকে শুরু করে গার্লফ্রেন্ড বরিশাল থাকে, সে ঢাকায় থাকে, এবং সব থেকে মজার কথা হচ্ছে আমার ক্লায়েন্টরা এত ভালো, ওরা বলে দিদি আপনি আপনার পছন্দ মতো একটা চয়েস করে দেন। মানে দেশের বাহির থেকেও আমার এরকম অনেক যে আমার বইয়ের জন্য আমি এটা পাঠাতে চাচ্ছি, আপনি পাঠাই দেন। কাস্টমার নিয়েও আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স খুবই কম। আমার কেন জানি ব্যবসা রিলেটেড আমার সবাই অনেক খারাপ বলে যে কাস্টমারের ভিসা হয়ে যায়, চলে যায়, কাস্টমারের অমুক মরে যায়, নানি মরে যায়, দাদি মরে যায়, তারা রিসিভ করতে পারে না। কিন্তু আমার ক্ষেত্রে এরকম খুবই কম। আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে, সে অফিস করে, বাট কোনো মেলা যদি শুক্র শনিবার পরে সে খুবই খুশি হয়ে যায় যে আমি আজকে তোমার মেলায় যাবো। সবাই বলে যে হ্যান্ডমেড প্রোডাক্টের দাম অনেক, তো আমার মনে হয় হ্যান্ডমেড প্রোডাক্টের দাম কেন আমি এত বেশি রাখবো? এখানে তো আমার কোনো মেশিনের খরচটা নাই, সবই তো আমার। প্রোডাক্টের দাম বাড়বে যদি আমার ওটা থার্ড হ্যান্ড হইতো, ওটা কিন্তু হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমার প্রাইসিংটা কম। আমি যখন আলোকিতে কিছু বড় বড় মেলা করি, যেমন রিস্কা ফেস্ট করি, আরকা করি, আমার স্টলগুলো অলওয়েজ একটু ফার্স্টের দিকে থাকে হ্যান্ডমেডের জন্য। তারা আসে, এসে বলে থাক মাত্র ঢুকলাম, পুরোটা ঘুরে আসি। পুরোটা ঘুরে আমার কাছেই আসে যে না আপু, দিদি, ম্যাডাম আপনার প্রোডাক্টটা সব থেকে সুন্দর, দাম অনুযায়ী সব অনুযায়ী। আমার ফ্যামিলি একটা আর্টিস্ট ফ্যামিলি, তুলি ধরলেই ডিজাইন চলে আসে। আমার বাবাও আর্টিস্ট, আমার বাবা ফ্যাব্রিক আর্টিস্ট, সে শাড়িতে পেইন্ট করে। তো বাবারও যেমন তুলি ধরলেই আর্ট চলে আসে, আমারও আমি মনে করি জেনেটিক্যালি আমিও তুলি ধরলেই আমার আর্ট চলে আসে। আগের বার একটা সানগ্লাসে পেইন্ট করে দেখেছেন, এরকম একটা কোম্পানিতে বৈশাখ উপলক্ষে আমি 230টা বা 250টা সানগ্লাসের অর্ডার পাই। সানগ্লাসে পেইন্ট করতে হবে, ভোর 4টার সময় ঘুমিয়েছি, এরকম হয়েছে। রিসেন্ট বিকারণা স্যার একটা মেলা করি, আমি যে বসেছি সন্ধ্যার আগে আমার স্টক আউট, যা ছিল সব স্টক আউট। আমি গাড়ি পুরস্কার ঢেকে চলে আসতেছি, সব বড় অপরা বলতেছি কি ব্যাপার সিতিমা তুমি চলে যাচ্ছ কেন? আপু আমার সব স্টক আউট। মানে এটা এসে আমি আবার জিনিস বানিয়েছি, কারণ আমি তো স্টল ফি দিয়েছি, আমারটা তো উসুল করতে হবে। সারা রাত বানিয়েছি, আমার জামাই হচ্ছে প্যাকেট করেছে, আবার ওই প্রোডাক্ট নিয়ে গিয়েছি। মানে এরকম আমার অনেক স্টোরি আছে। আমি ইন্টার থেকে আমার নিজের অর্থেই আমি পড়াশোনা করেছি, আমার বাবা মাকে মতো প্রেশার দেইনি। নিজেকে ভালোবাসা নিজের অর্থ দিয়ে, এটাই আমার কাছে বড় মনে হয়। মা বাবার স্বপ্ন পূরণ করা, জামাইকে কিছু কিনে দেওয়া নিজের টাকা দিয়ে, আমার কাছে এগুলাই। আমার 5টা বিড়াল আছে, ওদেরকে পালা। তো কেউ যদি শিখতে চায়, আমি 3 মাসের একটা কোর্স নেই, 3 মাস শিখে টিখে সে যদি নিজে ব্যবসা শুরু করতে চায় করতে পারে, এবং সে যদি আমার সাথে কাজ করতে চায় করতে পারে। আমাকে মানুষ অনেক বলে যে ওই পেজটা তোমাকে নকল করলো, তুমি কোনো কথা বলো না কেন? তা আমি কিছু বলি না, আমি বলি আচ্ছা করুক না, কয়দিন সে কন্টিনিউ করতে পারে। 3-4 মাস পর দেখি আর সে কন্টিনিউ করতেছে না, বা আর পারছে না। আমার এগুলো একটু মানে আস্তে ধীরে বসে বসে এগুলো দেখতেও খুব মজা লাগে।